সশস্ত্র মুক্তিযুদ্ধে সেক্টর ৯-এর সেক্টর কমান্ডার বীর সিপাহসালার মেজর এম.এ. জলিলকে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রীয় খেতাব প্রদানের আহ্বান জানিয়েছেন জেএসডির সভাপতি আসম আব্দুর রব। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। আসম রব বলেন, মেজর জলিল এদেশের অকুতোভয় সাহসী সন্তান, যিনি ব্যক্তি প্রতিষ্ঠার পথে পা না বাড়িয়ে একটি নিশ্চিত, নিরাপদ এবং উজ্জ্বল জীবন ছুঁড়ে ফেলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে অসম সাহসিকতার সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। কিন্তু স্বাধীনতার পর খুলনা সীমান্ত দিয়ে দেশের সম্পদ পাচারের তীব্র প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলায় 1971 সালের 31 ডিসেম্বর মেজর জলিলকে গ্রেফতার করা হয় এবং কার্যত নজরবন্দি রাখা হয়। তিনি ছিলেন দেশের প্রথম রাজবন্দী। জেএসডির সভাপতি বলেন, 1972 সালের 2 সেপ্টেম্বর তিনি বন্দিদশা থেকে মুক্তি পান। পরে স্বাধীন দেশের প্রথম রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। তার দেশপ্রেম ও প্রচন্ড জাতীয়তাবাদী চেতনার বহিঃপ্রকাশে তৎকালীন আওয়ামী লীগ সরকার হীন স্বার্থে মুক্তিযুদ্ধের সংগ্রামী লড়াইয়ের অবদানে কোনো প্রকার স্বীকৃতি মেজর জলিলকে প্রদান করেনি। একমাত্র ৯ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছাড়া সব সেক্টর কমান্ডারকে বীরোত্তম খেতাব প্রদান করা হয়। মেজর জলিলের মতো লড়াকু সৈনিককে তার প্রাপ্য বীরত্বপূর্ণ খেতাব না দেওয়া সমগ্র মুক্তিযুদ্ধের জন্য কলঙ্কমূলক দৃষ্টান্ত মন্তব্য করে আসম রব বলেন, মেজর জলিল স্বাধীনতা যুদ্ধের কুশলগ্ন থেকেই রণাঙ্গনে অংশ নেন এবং ৯ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক সাফল্য বীরত্বের সঙ্গে নেতৃত্ব দেন। জেএসডি সভাপতি আরো বলেন, গত 53 বছর ধরে এ কলঙ্কের দায়মোচনের উদ্যোগ কোনো সরকারই গ্রহণ করেনি। এবার ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ন্যায্যতা প্রতিষ্ঠার স্বার্থে মেজর জলিলকে মরণোত্তর বীরোত্তম খেতাব প্রদান করে দায়মোচনপূর্বক সশস্ত্র মুক্তি সংগ্রামের প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধা প্রদর্শন করার আহ্বান জানাচ্ছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, নতুন নির্বাচন কমিশনের ওপর আস্থা রয়েছে। কমিশনারদের কথা কম বলে কাজ বেশি করতে হবে। শুক্রবার জাতীয়তাবাদী প্রচার দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে। গতকাল নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে সেই যাত্রা শুরু হয়েছে। এ সময় দেশবাসী কমিশনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে বলেও জানান তিনি। আরো বলেন, বিএনপি সংস্কারের জন্ম দিয়েছে। সংস্কারের আকৃতি বিএনপির হাত ধরেই শুরু হয়েছে। এ সময় রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা রূপরেখাকে সংস্কারের মূল ভিত্তি বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৭১-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করা যাবে না। ৭১-কে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। শুক্রবার রাতে জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপির আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন আজকের প্রেক্ষিত নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ বিনির্মাণের লক্ষ্যে ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছিল। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা এই ভূখণ্ড পেয়েছি। যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি, ৩০ লাখ শহীদ, ২ লাখ মা বোন সশ্রম দিয়েছে, সেই গণতন্ত্র আওয়ামী লীগ ধ্বংস করেছে। অনেকে ৭১-এর মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে চিন্তা করতে বলছে। আমরা এটাকে বাদ দিয়ে চিন্তা করতে পারি না। একই সঙ্গে ৭ নভেম্বরকে আমরা ভুলতে পারি না। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরী, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, যশোর প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, মানবাধিকার সংগঠক বিনয় কৃষ্ণ মল্লিক, ক্রীড়া সংগঠক চিন্ময় সাহা, যশোর আদালতের জিপি শেখ আব্দুল মোহায়মেন, কওমি মাদ্রাসা খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, ব্যবসায়ী প্রতিনিধি শ্যামল দাস,
চিকিৎসক সমাজের প্রতিনিধি ডাক্তার রবিউল ইসলাম, যশোর জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইবাদত হোসেন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সাবিরুল হক সাবু।